হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না? কি জানবো? তুই যেদিন হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি। ওর বাবা দাফন কাফন করেছে ওর বন্ধুরা, আর ও শুধু তোর পেছনে ঘুরেইছে। কি বলছিস তুই? হ্যাঁ। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো? এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না। ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও, এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যেত। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা, আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাও। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। কোথায় গেছিলি তুই? ভাইয়া, ওই হিমেলের কাছে। কার কাছে? হিমেলের কাছে। তোকে সরি বৃষ্টি, তুই এখন বড় হয়েছিস, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস, কিন্তু যখন ছোট ছিলি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতি না। আমি তোর ভাই কোলে পিঠে করে তোকে বড় করছি। এমন কিছু করিস না বোন যাতে তোর নিজের সর্বনাশটা নিজে ডেকে আনিস। ভাইয়া তুমি চিন্তা করো না, আসলে এমন কিছুই না তুমি যেমন ভাবছো। ওকে ঠিক আছে, সেটা না হলেই ভালো। আমি জরুরি কাজে 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তুমিও সাবধানে যেও। বলো, কি বলবে? অনেক কথাই তো বলতে চাই। বলো। সরি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। কখনো ভেবে দেখিনি আমার বাকিটা জীবন পার করার জন্য একটা লাইফ পার্টনার দরকার, একটা জীবন সঙ্গী দরকার। কিন্তু দেখো, এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনেক মিস করি। চলো না, আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দিই। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ হিমেল। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর হয়, কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। নতুন চারা যখন রোপণ করা হয় না, তখন বৃষ্টি পড়লে কৃষকের মনে অনেক আনন্দ হয়, খুব আনন্দ লাগে। আর সেই ফসল যখন পেকে যায়, তখন বৃষ্টি হলে কৃষকের মুখ কান্নায় ভেঙে পড়ে। আর তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে। আমি চাই না তোমার ভালোবাসা, আমি একাই ঠিক আছে। তুমি যদি আমাকে ভালোই না বাসো, তাহলে 3টা বছর আমার পিছনে কেন ঘুরেছো? আর 3টা বছর আমার পিছনে ঘুরে কেন তোমার প্রতি আমার ফিলিংস তৈরি করে দিয়েছো? ভুল করেছি। ফিলিংস তৈরি করতে না 3 বছর লাগে না, 1 মাস, 2 মাস, বড় জোর 6 মাস। আর আমি তোমার পেছনে 3 বছর 6 মাস 7 দিন করেছি। তার বিনিময়ে কি পেয়েছি? কিছুই পাইনি, বরং তোমার জন্য তোমার ভাইয়ের কাছে মার খেয়েছি। তোমাকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি।
আমার বাবার খবরে মাটিটা বন্ধ দিতে পারিনি। তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে। আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা। দেখো, আমি আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি। আর তোমার বাবার মৃত্যুর জন্য সত্যি আমি মন থেকে অনেক অনুতপ্ত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তুমি তো আমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন ঘুরেছো, আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরবো। জীবন তো তুমি আমার ভালোবাসা গ্রহণ না করছো, আমিও তোমার পিছু ছাড়বো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। এই চল। আচ্ছা শোন না, এটা যেভাবে তোর পিছনে লেগে আছে এটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে। দেখ, সময় হারায় গেলে সময় কখনো ফিরে আসে না। সত্যিকারের ভালোবাসাটা পাওয়া খুব কঠিন, যেটা তুই পাইছিস। এটা সত্যি তোকে অনেক বেশি ভালোবাসে, তুই আরেকবার ভেবে দেখ। আচ্ছা, আমি যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই, তুমি আমাকে ভালোবাসবে তো? তাহলে চলো, দেরি কিসের, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ সত্যি।